নমস্কার, কেমন আছো সবাই? সবাইকে জানাই আবার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। এখন সকাল ৬টা, ৫:৩০টার দিকে আজকে উঠে বাবার সঙ্গে একটু গিয়ে মাঠে হাঁটাহাঁটি করে এসেছি। আর কাল থেকেই মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ, বারবার বমি হচ্ছে, হলুদ জলের মতো, আর সঙ্গে প্রচণ্ড পেটে ব্যথা। অনেক মেডিসিনস খাওয়ানো হয়েছে, কিন্তু কাল থেকে সেইভাবে খুব একটা স্বস্তি নেই। যথাযথ আমি আর বাবা দুজনেই বেশ খানিকটা টেনশনে রয়েছি। সকালবেলা আমি বাবাকে বললাম, তোমাকে আজকে আর লাতা দিতে হবে না, আমিই দিই। কারণ বাবা অত পরিপাটি করে গুছিয়ে করতে পারে না, ছেলেদের সেটা অভ্যেস নেই। এখন ইদানিং বাধ্য হয়ে বাবাকে করতে হয়, আর কিছু করার নেই। যাই হোক, আর এদিকে আমি যেহেতু বাড়িতে থাকি, তাই জন্য পুরো ঘর গোছানো, ঝাড়ু দেওয়া, এগুলো যেদিন আমি ফ্রি থাকি বা একটু সময় করতে পারি সেদিন আমিই করি। তাহলে কি হয় না, অনেকটা ডিপ ক্লিন হয়। আর বাবা হলে ওপর ওপর করে দেয়। তবে প্রতিদিনের কাজটা বাবাই করে, আর মাঝে মাঝে যেই দিনগুলো আমি ফ্রি থাকি সেই দিনগুলোতে চেষ্টা করি আমি, যাতে করে বাবার বার্ডেনটাকে একটু কমানো যায়। এখন বাজছে ওই 7টা মতো, আর দেখতে পাচ্ছ আমি লাতা দিয়েছি। তারপরে আমি এখন এখানে ঝাড়ু দিচ্ছি। শুকনো হয়ে গেছে লাতা পুরো। আর তার আগে মাকে উঠিয়ে তারপর ব্রাশ করলো মা, আর তারপর ওয়াশরুমে গেল। আজকে একটু ভমিটটা কম হয়েছে, তার জন্য একটু ভালো লাগছে। কিন্তু মা যেহেতু কালকের থেকে কিচ্ছু খায়নি, তাই এখন আমি বললাম যে একটু কিছু খাওয়ার জন্য, তো একটু জল মুড়ি মেখে খাইয়ে দিলাম। আমার মাঝে মাঝে মনে হয় বাড়িতে অসুস্থ মানুষজন থাকলে এমনিতেও একটা কেমন নেগেটিভিটি থাকে। তো তার মধ্যে যদি ক্লিনিং ভালো করে না হয় না, তাহলে সেই পজিটিভিটিটা যেন খুঁজে পাওয়া যায় না। তাই জন্য আমি চেষ্টা করি পুরো সমস্ত ঘরকে, কোনাকে একটু সুন্দর করে পরিপাটি করে রাখতে। এতে মনটাও অনেকটা ভালো থাকে, আর যে মানুষটির এত কষ্ট সেই মানুষটিরও অনেকটা পজিটিভিটি ফিল হয়। আসলে মা বরাবরই ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, আর এখন ইদানিং সেটা করতে পারছে না বলে মায়ের মধ্যে একটা অদ্ভুত কষ্ট থাকে। তো সেটাই আমি চেষ্টা করি একটু একটু করে মোটামুটি গুছিয়ে করার। আর অফিস শুরু করার আগে এখন আমি এই কর্নারটাতে এসে দাঁড়াই। এখানটাতে এত সুন্দর কোকিলের মিষ্টি আওয়াজ পাওয়া যায়, আর সঙ্গে আমার এই সুন্দর বাগান। আমার সত্যি কথা বলতে দিনটা শুরু এখান থেকে না করলে মনটা কোথাও না কোথাও একটা খুঁতখুঁতে ব্যাপার থাকেই। তো দেখতেই পাচ্ছ আমি এই রুমেই অফিস করি। ক্লিন করার পর আমার এই পুরো মাটির বাড়ির নিচে তলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর তোমাদের অনেকেরই বরাবরই এই জায়গাটা দেখতে ভালো লাগে। এখন আমি চলে আসলাম, অফিসটা একটু শুরু করেছি। তার সঙ্গে আমি এখন খাচ্ছি শরবত, মৌরি মিশ্রি ভেজানো, আর সঙ্গে কালকে রাতে ভেজানো ছোলে আর বাদাম। এখন বাজছে 11:15, আর কিছু করার মধ্যেই মা বাবা হয়তো চলে আসবে। তাই আমি এখন এখানে বানালাম লস্যি, যেটা মায়ের খুব পছন্দ। বাড়িতেই পাতা থাকে দই, বাড়িরই গরুর দুধ অ্যাকচুয়ালি। বাবা মাকে নিয়ে গেছিলো ডায়ালিসিস করানোর জন্য, আর ডায়ালিসিসের ওখানেও প্রচণ্ড বমি হচ্ছে। সেই জন্য কিন্তু আর দই লস্যি খাওয়ানো যাবে না। তাই ভাবলাম মেয়েটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই। কিছুক্ষণ আগে বাবাকে ফোন করে জানলাম। আর এখানে মা চলে এসেছে, কিন্তু মায়ের শরীর প্রচণ্ড খারাপ। আর যেহেতু বারবার ভমিট হচ্ছে, সেই জন্য শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, তার সঙ্গে প্রচণ্ড পেটে ব্যথা। আর যেহেতু কিডনির পেশেন্ট, চাইলেও ওআরএস বা একটু নুন জল গোলা কিচ্ছু খাওয়ানো যাচ্ছে না। আর মা বলছে কন্টিনিউয়াসলি পেটে প্রচণ্ড পেন হচ্ছে, আর সঙ্গে মাথাও ঘুরছে। এখন আমি এই প্রেশারটা চেক করালাম, এখন দেখাচ্ছে 211/120 প্রেশার, মানে প্রচণ্ড হাই প্রেশার। সঙ্গে মেডিসিনস দিলাম। আর এখানে বাবা রান্না করার জন্য সবজি কাটছে। এখন মাকে একটু ফ্রেশ করিয়ে দিয়ে মা এখন একটু শুয়েছে। এখন মনে হয় একটু বেটার ফিল করছে, যন্ত্রণাটা কমেছে, তাই একটু শান্তিতে ঘুমোতে পারছে। লাস্ট 4-5 দিন ধরে মা রাত্রে একটু ঘুমোচ্ছে না, পুরো রাত বসে আছে। আর দেখে এত কষ্ট হচ্ছে যে সত্যি কথা বলতে এতটাই আমরা হেল্পলেস যে আমাদের কিচ্ছু করার থাকে না। যাই হোক, এখানে বাবার সবজি টবজি কাটা হয়েছে। আমি মাঝে মাঝে অফিস করছি, আর মাঝে মাঝে একবার মায়ের কাছে একবার বাবার কাছে এসে বসছি। কারণ অফিসের দিনগুলোতে হাজারো কাজের মধ্যে মা বাবা অসুস্থ থাকলেও তাদেরকে সেভাবে হেল্প করা সত্যিই যায় না, কারণ অফিস তো আর সেটা বোঝে না। এখন বাজছে ওই 11:30 মতো, তাই এখন আমি খেতে বসলাম। এখন আমি খাচ্ছি এই ঘুগনি, আর সঙ্গে মুড়ি আর শশা। ঘুগনিটা বৌদি বানিয়েছিল, বৌদিই দিয়ে গেছিলো। সকালবেলা ব্রেকফাস্টে কিছু খাবারের যেটা মুড়ির সঙ্গে খাওয়ার জন্য, সেটা মোস্টলি বৌদিই দেয়। আর এখানে প্রায় এখন বাজছে 1টা মতো, বাবারও রান্না প্রায় কমপ্লিটের মুখেই। আমি বাবাকে ডাবের জলটা কেটে দিতে বললাম, সেই জন্য আমি এখানে এখন একটু যাতে করে সবজিটা বসে না যায় নাড়িয়ে নিচ্ছি। আমাদের ভাতটা হয় গ্যাসে ওখানে, কিন্তু সবজিগুলো মোস্টলি বাবা করলে উনুনেই করে। আর উনুনেই আমাদের বেশি ভরসা আর কি রান্নার জন্য বলতে পারো, খুব তাড়াতাড়ি হয়ও। চলো এখন একটু 2 ঘন্টা অফিস করে নিই, পরে আবার কথা হচ্ছে।
এখন প্রায় 3টে, অনেকটা দেরি হয়ে গেছে, তাই মা বাবা খুব বকাবকি করছে, কিন্তু কিছু করার ছিল না। ব্যাক টু ব্যাক আমার কল চলছিল, অফিসের কিছু কাজের প্রেশার ছিল। এবার একটু সময় পেয়েছি, চলো আগে লাঞ্চটা কমপ্লিট করে নিই। থেকে যাও, হ্যাঁ আজকে থেকে যাও, দাদু গিয়ে দিয়ে আসবে। হ্যাঁ এদেরকে বাই বলে দাও, বাই বাই বলে দাও ছোটদা, বাই টাটা টাটা বাই বাই। দেখ তোদেরকে বলছে চলে যেতে, মাঝখানে বাই বাই, বাস বাই বলে দিয়েছে, আর জোর করবে না ওকে। মায়ের শরীরটা খারাপ থাকার জন্য ছোট বৌদি, দাদা আর সঙ্গে বড়দার মেয়েকে নিয়ে ওরা দেখতে এসেছিলো। কিছুক্ষণ ছিল ওরা, আর এখন ওরা বেরিয়ে যাবে। এখন বাজছে ওই 4টে মতো, আর দেখতেই পাচ্ছ পুচকুটা একদম যেতে চাইছে না। আর ওর আসলে এই দোলনাটা বেশি ভালো লেগে গেছে, কিন্তু বুঝতে পারছে না যে ওরা চলে গেলে ওকে এখানে থাকতে হবে। এই হয় জানো তো, অফিসের দিনগুলোতে চাইলেও কন্টিনিউ ভিডিও করা যায় না। এখন বাজছে 5টা, আমি একটু সময় পেয়েছিলাম, তাই স্নান করে নিয়েছি। আর এখানে বাবা আমার সমস্ত গাছে জল দিচ্ছে। তো সন্ধেবেলা হলেই বাবার এটাই রুটিন যে জল দেওয়া সমস্ত গাছে। আর আমি তো খুব একটা বেশি ভারী বাকেট তুলি না, সেজন্য জল দেওয়ার কাজ আমি একদমই করি না। শুকনো মাটিগুলোতে জল দেওয়ার পরে যে অদ্ভুত একটা গন্ধ থাকে, সেটা আমার এত দুর্দান্ত লাগে, তাই আমি এই বাগানটাতে এসে কিছুক্ষণ দাঁড়ালাম। এখন বাজছে সন্ধে পুরো 7টা, আর মা ওখানে ঘুমোচ্ছে, বাবা এখানে আজকে একটু খেতে পেয়েছে, বাবার এই জন্য মুড়ি খাচ্ছে অনেকদিন পর। মা এখন একটু ভালো আছে অনেকটা আগের থেকে, দেখা যাক আগের থেকে। চলো একটু শশা, একটু 1 পিস শশা আর একটু মুড়ি দিচ্ছে, ঠিক আছে? তারপরে চা খাবো। উঠে এসো, আস্তে আস্তে ওঠো, এখানেই নিয়ে আসবো, ওখানটাই ডলারটাতে গিয়ে বসবে। এসো, বসবে না? কি হলো, ব্যথা হচ্ছে পেটে? কিন্তু ভালোও লাগছে না এখানে। আজকে পেটটা অনেক সফট হয়ে গেছে পুরো। মা একটু কালকের থেকে সুস্থ আছে দেখে ভালো লাগছে। এখানে আমিও বসেছি দুধের সর দিয়ে মুড়ি খেতে, যেটা আমার খুব ভালো লাগে সন্ধ্যাবেলায়। আর এদিকে মা দেখতেই পাচ্ছ, মাও একটু মুড়ি খাওয়ার চেষ্টা করছে। সারাদিন তেমন কিছু খেতেই পারছে না, দুপুরে জাস্ট 2 চামচ মতো ভাত খেয়েছিল। পুরো দিনের এই সময়টা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এই সময়টাতে আমি মা বাবার সঙ্গে একটু সময় কাটাতে পারি। তো চলো পরে কথা হবে। ডিনার করা হয়ে গেছে, এখন আমি বসেছি এই কেশর দেওয়া দুধটা খাওয়ার জন্য। এখন বাজছে পুরো 11টা, আর আমি আর বাবা একটু ওয়েট করছিলাম। ভাবলাম হয়তো মা একটু রাতের দিকে হয়তো একটু ঘুমিয়ে নিলে অনেকটা বেটার ফিল করবে, তখন হয়তো কিছু খেতে পারবে। কিন্তু আজকেও কিছু খেলো না, একটু জাস্ট ওআরএসের জল একদম হাফ কাপের মতো দিলাম। বাকি মা বললো আজকে কিছু খাবে না। তো আমরা ডিনার করলাম। ডিনারে আমাদের সেম মেনু ছিল, লাঞ্চে যেটাই খাই সেটাই, বেসিক্যালি ভাতটা হয়তো গরম করা হয়, বাকি দুধ থাকে। তো এই সব নিয়ে। আর এখন আমি প্রায় এখন মাঝে মাঝেই মানে যেটা করছি সেটা হচ্ছে যে হয়তো কোনো কোনো দিন শরীর অসুস্থ থাকলে দুধটা খাই না, বাকি এই কেশর দেওয়া দুধটা খাওয়ার চেষ্টা করছি। এটা এখানে শেষ করছি, সঙ্গে ব্লগটাও এখানে শেষ করছি। আশা করি আমার এই গ্রামের ভিডিও বা এই পুরো ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থেকো। নতুন নতুন অনেক ভিডিও আসছে, বুঝতেই পারছো কিছু না কিছু সমস্যার জন্য আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না। আসলে এরকমই হয় যে বাড়িতে কেউ অসুস্থ থাকলে বাকি কোনো কিছু কাজই হয়তো সেই প্ল্যান মাফিক হয় না। যেগুলো করার নয়, মানে না করলেই চলে না, যেমন অফিসের কাজ এগুলো করতেই হবে, সেগুলোই করা, কোনো না কোনো ক্রমে মনকে বসানো। বাকি সব কিছু করতে সত্যি ইচ্ছে করে না, তবে আগে কালকের থেকে একটু বেটার আছে, সেজন্য অনেকটা ভালো লাগছে। আজ তবে আসি, কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।